ওকে, তো এই টিউটোরিয়ালে আমরা এখন দেখবো যে আমরা কিভাবে একটা ডিলিটের জন্য টেস্ট লিখতে পারি, লাইক ডাটা ডিলিট করে দিব, লাইক স্টুডেন্ট আছে একটা স্টুডেন্ট ডিলিট করে দিতে যাচ্ছি, দ্যাটস ইট, আর কিছুই না। সো আমি টেস্ট লিখে ফেলি, জাস্ট টেস্ট স্টুডেন্ট, এবং আমি আমাদের যে নেম কনভারসেশন ওইটা ইউজ করছি। আপনি চাইলে ডিলিট লিখতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন, ফাইন। তো আমরা অ্যাকচুয়ালি এখানে আমাদের মেইন কাজটা কি, মেইন লক্ষ্যটা কি? আমার মেইন লক্ষ্য হচ্ছে আমরা কোন ডাটাকে সেখানে ডিলিট করে দেব, তাই তো? সো ডাটা ডিলিট করার জন্য ডাটা ক্রিয়েট করতে হবে। সেম ভাবে আমরা এখানে আমাদের প্যারেন্টস এন্ড এসআর। সো ফাইন, আমরা ফার্স্ট যেহেতু ডাটা ক্রিয়েট করব, খুবই সিম্পল, আমরা অলরেডি জানি ডাটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এই যে এখান থেকে আমরা নিয়ে নিব, ওকে। সো আমরা জাস্ট নিয়ে নিব, এবং আমাদের কাউন্ট লাগবে না, আমরা একটা তৈরি করবো, জাস্ট আমরা এখানে কাউন্টের দরকার নেই, সে একটাই তৈরি করবে, দ্যাটস ইট। সো নাও আমরা কি করবো, রাউটটা ডিফাইন করতে হবে, আমরা কোন রাউটে গিয়ে আমরা ডিফাইন করতে চাই বা কোন ডিলিট করতে যাচ্ছি। সো আমরা এটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। সো আমাদের মেথডটা হবে ডিলিট, যেহেতু আমরা ডাটা ডিলিট করতেছি, আমি ডিলিট মেথডে কাজ করবো এখানে। অ্যান্ড রাউন্ডটা হচ্ছে স্টুডেন্ট ডট ডেস্ট্রয়, ফাইন। তো আমি একটা স্টুডেন্ট পার্টিকুলার একটা স্টুডেন্টকে ডেস্ট্রয় করতে যাচ্ছি, এবং সাথে সাথে আমার আইডি পাস করতে হবে। সো এটা এখানে হবে না, যেহেতু আমরা কোনো একটা স্পেসিফিক আইডি ধরে ডাটা ডিলিট করতে হবে, এটা আপনারা অলরেডি জানেন। সো আইডি, এবং আইডি হলে আমরা এখানে কাকে পাস করবো, এখানে পাস করবো এইখানে যে স্টুডেন্ট পাস করবো বানালাম সেই স্টুডেন্টের আইডি পাস করবো। তো যেহেতু পাস করার জন্য, তাহলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিই, লাইক ডাটা। তাহলে কি হলো, আমরা এই ডাটার যে আইডিটা আছে সেটা যদি আমি এখানে পাস করে দেই, তাহলে কিন্তু সে এটাকে ডিলিট করতে পারবে, মানে আইডিটা খুঁজে পাবে। আইডি, দ্যাটস ইট, দ্যাটস মিন স্টুডেন্ট ডট ডেস্ট্রয়, দেন আমি সেখানে আইডিটা পাস করে দিচ্ছি, আর কিছুই না। ওকে ফাইন। দেন অ্যাসার্টে এসে আমার যে রেসপন্সটা আছে সেই রেসপন্সের লিস্টটা চেক করবো। সো অ্যাসার্ট স্ট্যাটাস মেথডের মাধ্যমে, যেটা 200 আছে কিনা, এবং একটু আগে আপনাদেরকে আমি যেটা বলেছিলাম ডাটাবেস হ্যাশ মেথডের মাধ্যমে চেক করি আছে কিনা, এখন আমরা চেক করবো মিসিং মাধ্যমে, যে এই ডাটাটা মিস কিনা। ওকে, তো ঠিক সেম ভাবে আমি কপি করে নিচ্ছি, জাস্ট অ্যাসার্ট ডাটাবেস হ্যাশ না, এখানে ইউজ করবো অ্যাসার্ট ডাটাবেস মিসিং। সো মিসিং, অ্যাসার্ট ডাটাবেস মিসিং, রাইট? এখন কোন টেবিলটা খুঁজবো, স্টুডেন্ট টেবিলটা কি খুঁজবো, আমি অ্যাকচুয়ালি আইডিটা খুঁজবো, যে আইডিটা আমি পাস করছি, এটাই টেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। তার মানে আমার কিন্তু হয়ে গেল, সে ক্রিয়েট করবে, দেন সে ডিস্ট্রয় করবে, দেন খুঁজবে এটা আছে, যদি থাকে তাহলে আমার টেস্ট ফেল, কারণ ডিলিট হয় নাই। আর যদি ডিলিট হয়ে যায় তার মানে আমার টেস্ট পাস, তার মানে হচ্ছে এটা ডিলিট হয়ে গেছে। এখন আমার স্টুডেন্ট ডিস্ট্রয় নামে কোনো রাউট নাই, সো আমি টেস্ট রান করি, আমরা কিভাবে ফেস করবো যে আমার এই নামে কোনো রাউট ডিক্লেয়ার করা নেই, রাইট? সো বলতেছে স্টুডেন্ট ডেস্ট্রয় নামে কোনো রাউট ডিফাইন করা নেই। তো আমি একটা কাজ করি, এখানে আপাতত একটা রাউট নিয়ে নিচ্ছি, এবং তার ডিলিট মেথড ইউজ হবে স্টুডেন্ট ডেস্ট্রয়, এবং সাথে আমার পাস হবে জাস্ট আইডি। সো স্টুডেন্ট ডেস্ট্রয়, মেথডটাও ডেস্ট্রয়, দ্যাটস ইট। এখন যদি স্টুডেন্ট কন্ট্রোলারে যাই, এবং আমি যদি এখানে আইডিটা পাস করে দিচ্ছি, এন্ড ফাইনালি হচ্ছে আমরা কি করব, আমরা লাইক স্টুডেন্ট মডেলটা কল করে ফাইন্ড আইডি পাস করে দিচ্ছি, দ্যাটস ইট। সো ডিলিট, আমরা আরো অ্যাডভান্স লেভেলের টেস্টিং শিখবো, তারপর তো আমরা বেসিক গুলো আমরা নিয়ে কাজ করছি। সো রিটার্ন রেসপন্স, তারপর আমরা স্টুডেন্টে পাস করে দিচ্ছি, কি আসে চলো আমরা একটু লক্ষ্য করি কি আসে অ্যাকচুয়ালি। সো এখন যদি আমি রান করি টেস্ট, আমাদের কাজ হচ্ছে গিয়ে ফার্স্টে ডিলিট বানানো একটা ডাটা, দেন হচ্ছে গিয়ে পাস করা, দেন হচ্ছে ডিলিট করা, দেন হচ্ছে কাউন্ট করা, দেখবো সেটা খুঁজে পাচ্ছে না, জাস্ট বিন ফাইন, ইটস ওয়ার্কিং, রাইট? তো আমরা এখানে কাজ করছি, ওকে। সো আমাদের টেস্টটা হয়ে গেল। ওকে, তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে আমাদের এডিট এন্ড আপডেট, ওটাও ইম্পর্টেন্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং।